কেমন আছো? সেদিন কোনো কিছু চিন্তা না করে হঠাৎই ফোন করে বসলাম। আমার ফোন পাওয়া মাত্রই ওপারে থাকা মানুষটা আমার গলার আওয়াজে হঠাৎই থমকে গেল। এপার থেকে বলছি আমি, চিনতে পেরেছো আমায়? এতটা চেনা গলার স্বর কি করে ভুলে যাই এত তাড়াতাড়ি? তা বলছি, হঠাৎ ফোন আমায়? বারণ আছে বুঝি? আসলে মাঝে এতগুলো বছর পেরিয়ে গেছে, একটা বারও ফোন করনি, তাই একটু হবাকি হলাম। বহুদিন বাদে সেদিন তোমায় সেই পুরনো চায়ের দোকানটার সামনে দেখতে পেলাম। গায়ে নীল পাঞ্জাবি, হ্যাগ গাল দাড়ি, চোখে সেই মোটা ফ্রেমের চশমা। বেশ পাকাপোক্ত সাংসারিক লাগছিল কিন্তু তোমায়, জানো? সিগারেটের ধোঁয়া আর চা খাওয়ার অভ্যাস কোনোটাই গেল না আজও তোমার। আমি শুধু ভাবি, জীবনের এই 20টা বছর কি করে পেরিয়ে গেল আমাদের দুজনের থেকে। সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু শীতের এক রাতে দুজন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন, আর একসাথে নয়, আর একসাথে নয়। অজান্তেই কতটা শক্ত হয়ে আমরা জীবনের এক মারাত্মক সিদ্ধান্ত নিয়েছিলাম। এতটা কঠিন সিদ্ধান্ত যা হয়তো নিজেরাই বুঝতেই পারিনি। তুমি যখন আমার সামনে দিয়ে পাশ ফেরিয়ে চলে যাচ্ছিলে, ভাবছিলাম হয়তো একটি বার পেছন ঘুরে তাকাবে, কিন্তু না। আস্তে আস্তে ওই ঘন কালো কুয়াশায় তুমি পুরোটাই ঢেকে গেলে। তারপর মাঝখানে এতগুলো বছরে তোমার আর দেখা মেলেনি। সেদিন আমি বাড়ি ফিরে ফোন হাতে নিয়ে আঁকড়ে বসেছিলাম, এই ভেবে যে হয়তো এই বুঝি তোমার কল এলো, কিন্তু আসেনি। জানো, জানো, আমি বুঝতে শিখেছি দূরত্ব বাড়ানো সহজ, কিন্তু বিচ্ছেদ অতটা সহজ নয়। ভালো লাগা যতটা সহজ, ভালোবাসা তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। কারণ ভালো লাগলে তাকে ভুলে থাকা সম্ভব, কিন্তু ভালোবাসলে তার থেকে দূরত্ব বাড়ানো সহজ নয়। সেদিন যখন তোমায় দেখলাম, তখন বড্ড ইচ্ছে করছিল, জানো, একবার কাছ থেকে তোমায় ছুঁয়ে দেখার, কিন্তু অধিকার নেই তোমাকে ছুঁয়ে দেখার, সাহস নেই তোমাকে পিছন ঘুরে ডাকবার। কতটা তাড়াতাড়ি আমরা এতটা দূরত্বে চলে এসেছি নিজেরাই বুঝতে পারিনি। খুব করে ইচ্ছে করে, জানো তো, সেই পুরনো দিনগুলোতে আবার যেন ফিরে যাই। আচ্ছা, আরো একবার কি সাক্ষাৎ করা যায়? যায় সেই শীতের রাতে আবার দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আরো একবার শেষবারের মতন সাক্ষাৎ। নমস্কার। কলমে এবং কণ্ঠে তন্নি রায়।